আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্যে। লাখো কোটি দুরূদ ও সালাম বরং তার চেয়ে বেশি শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা চাইলে আমাকে অন্য কোনো প্রাণী বানিয়ে এ দুনিয়াতে পাঠাতেন। মহান আল্লাহ তাআলা মায়া করে যেহেতু পাঠিয়েছেন, এখনও সুস্থ রেখেছেন, তাই মহান আল্লাহ তাআলার দরবারে সদা সর্বদা আমি শুকরিয়া করি। সম্মানিত দিনী ভাই বোনেরা, শুকরিয়া কেন করবেন না? সকল কিছু মালিক আল্লাহ, সকল নিয়ামতদাতা একমাত্র আল্লাহ। তাই আসুন যে যে অবস্থায় আছি ওইখান থেকে সদা সর্বদা শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইতিপূর্বে কিছু ভিডিও আপলোড করেছি, আলহামদুলিল্লাহ আপনাদের সাড়া পেয়েছি। তাই আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 20তম সূরা, যা কিনা সূরা তহা নামে পরিচিত লাভ করেছে, এ সূরা পবিত্র কালামুল্লাহ শরীফের 16 পারায় অবস্থিত আছে। এই সূরার মক্কায় অবতীর্ণ হয়েছে এবং আয়াত সংখ্যা 135, রুকু 8, সিজদার আয়াত নাই। সূরাটির প্রথম আয়াতে তোহা শব্দটি এসেছে। এটি মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র নাম মুবারক এর মধ্য থেকে একটি নাম। এ সূরা অপর নাম হচ্ছে সূরা কালিম, কারণ সূরাটিতে কালিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম এর ঘটনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহর জিকির থেকে বিমুখ ব্যক্তিদের কিয়ামতে অন্ধ হিসেবে উত্থিত করার বিষয়টিও এ সূরাতে বর্ণিত হয়েছে এবং জ্ঞান বৃদ্ধির জন্যে মহান আল্লাহর নিকট প্রার্থনা করার বিষয়টিও এ সূরাতে বর্ণিত হয়েছে। সূরাটির বিশেষ বৈশিষ্ট্য হল এটির তিলাওয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। এ সূরাটির বহুমুখী ফজিলত রয়েছে। আমরা এর থেকে কয়েকটি হাদিস জানবো ইনশাআল্লাহ। নিজে জানবো এবং আমল করব, অপর ভাইকে তা জানিয়ে দেব। তাই ভালো জিনিস মনে হলে বেশি বেশি শেয়ার ও লাইক করবেন। আসুন আমরা এখন এর ফজিলত কি তা জানব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সূরা বনী ইসরাইল, সূরা কাহাফ, সূরা মরিয়ম এবং সূরা আম্বিয়া সম্পর্কে তিনি বলেন,
এগুলো হচ্ছে কোরআন শরীফের নাজিলের প্রথম দিকের সূরা। কোরআন নাজিলের প্রথম দিকের সূরা অবতীর্ণ হয়, তাই অতি উত্তম সূরা, এবং এগুলো আমার পুরনো রক্ষিত সম্পদ। হাদিসটি এসেছে বুখারী শরীফ, হাদিস নং 4994। অপর হাদিসে এসেছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোরআন শরীফের 3টি সূরার মাঝে ইসমে আজম রয়েছে। ইসমে আজম সম্বন্ধে অনেকেই জানেন। ইসমে আজম হচ্ছে এমন দোয়া যে দোয়া পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা ফেরত দেন না। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি সূরাতে ইসমে আজম আছে। সূরাগুলি হচ্ছে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান এবং সূরা তহা। এই 3টি সূরাতে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন ইসমে আজম। হাদিসটি আছে ইবনে মাজা, হাদিস নম্বর 3856, এবং হাকেম খণ্ড নং 1, হাদিস নম্বর 686। সম্মানিত ভিউয়ার্স, মহাগ্রন্থ আল কোরআন বিশ্বে সর্বপাঠিত সর্বপঠিত সকল কিতাবের লেখা পরিবর্তনশীল। একমাত্র পবিত্র কালামুল্লাহ শরীফ, যার কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না, হয় নাই। তাই আসুন নিজে কোরআন শিখি, ছেলে মেয়েকে কোরআন শিখাই, নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেই। মহাগ্রন্থ আল কোরআনের অফুরন্ত নেয়ামত দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত বর্ণনা করলে শেষ হবে না। তাই আমরা সংক্ষিপ্ত আকারে যা কিছু জানলাম, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর উপর বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলের কাছে দোয়া চেয়ে আমি গুনাহগার আজকের মতো বিদায় চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এর উসিলায় সকল মুসলমানকে আমাকে সহ মাফ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।